হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তো গতকালকে 4 তারিখ গেল, এএনএম জিএনএম পরীক্ষা হলো। তো পরীক্ষা শেষে এখন সবার একটাই চিন্তাভাবনা যে কাট আপ কত যাবে। তোমরা অনেকে পার্সোনালি মেসেজ করেছো এবং ভিডিওতে মেসেজ করেছো, যেখানে কিনা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। তো যারা যারা এখনও কোশ্চেন অ্যানালাইসিস দেখোনি, সেই কোশ্চেন অ্যানালাইসিসটা দেখবে। তো সেখানে অনেকজন কমেন্ট করে বলেছো যে স্যার কত কাট আপ যেতে পারে, বা সবার মনে একটা চিন্তা ভাবনা যে কত কাট আপ, কত হলে আমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবো বা আমি চান্স পাবো কিনা। তো সেটারই আজকে ডিটেলস ডিসকাশন এখানে হবে। তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো তার আগে আমি কিছু কথা বলছি। দেখো, যে আমি সবসময় সব ভিডিওতেই তোমাদেরকে বলি, এখনও বলবো, ভবিষ্যতেও এটাই বলবো, যে কোনো পরীক্ষা, সেটা যে কোনো পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার কাট আপ অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। যে সেই বছরের এক্সাম যে কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনটা কেমন হয়েছে, কোশ্চেনের লেভেল কত কেমন ছিল, কতজন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থী বেড়েছে না কমেছে, বা যেগুলো আমাদের কলেজ আছে সেই কলেজগুলো কতটা বেড়েছে বা কলেজ কমেছে কি না। তো পুরোপুরি বিষয়ের ওপর নির্ভর করে যে সেই ইয়ারের কাট আপ কত যাবে। তো আজকে আমরা যেসব কাট আপ বলবো, আমরা অনেকটা অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিস করেই তোমাদের কাট আপগুলো বলবো। এবং এর আশেপাশে তোমাদের যদি মার্কস থাকে, তাহলে মনে করবে তুমি সেফ। ঠিক আছে, এটা প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে। তো কালকে অনেকজন পরীক্ষা দিয়ে ডিমোটিভেট হয়ে গেছো। কেন? কারণ অনেকজন এটা ভাবছো, অনেকজনের মনে এটা প্রশ্ন যে প্রশ্নপত্র লিক হয়েছে। বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ গতবারও এরকম লিক হয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলে এখন লিক হচ্ছে। আগেরবারও এনএম জিএনএম লিক হয়েছে। বিশেষ করে যদি বলি মালদা ডিভিশনের কথা, মালদা, রায়গঞ্জ, বীরভূম, মালদাই জেলার থেকেই বেশি লিক করা হয়। ওরাই বেশি করে জড়িত থাকে, মালদা মুর্শিদাবাদের এরিয়ার লোকেরা। আর এবারও দেখতে পেয়েছো মালদা, বীরভূমে ধরা পড়েছে, তোমরা দেখতে পেয়েছো ভিডিও ভাইরাল হয়েছে। তো যাই হোক না কেন, কিন্তু ওই যে সেটটা ওরা করেছে সেই সেটটা ঠিকমতো পড়েনি, যার জন্য এবার করতে পারেনি, কিন্তু ধরাও পড়েছে ওরা শেষ পর্যন্ত। তো গতবার যেমন মেল আর হচ্ছে এএনএম, ঠিক আছে, মেল জিএনএম আর এএনএমের ক্ষেত্রে অনেক জালিয়াতি হয়েছে, যার জন্য কিন্তু গতবারের কাট আপটা কী হয়েছে, অনেকে দেখে দেখে পরীক্ষা দিয়েছে। যারা যারা এএনএম আর হচ্ছে মেল জিএনএম ছিল, তারা দেখে দেখে পরীক্ষা দিয়েছে অনেকটা ডিভিশনে। তো যার জন্য কিন্তু কাট আপটা অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু এইবার কিন্তু তাদের কাট আপটা এই মেল জিএনএম আর হচ্ছে তোমার এই এএনএমের কিন্তু কাট আপটা একটু কমবে, কারণ তারা ওইসব এরিয়াতে ওইসব সেকশনে ঢুকে পড়েছিল, ওইসব ডিভিশনে, যার জন্য কাট আপটা অনেকটা বেড়ে গিয়েছিলো। কিন্তু আমি যদি বলি ওভারঅল কাট আপ কিন্তু জিএনএমের এবার বাড়বে। কারণ কি, গতবারের যে কোশ্চেন হয়েছিল, সেই কোশ্চেন থেকে এবারের যে কোশ্চেন, সেটা কিন্তু অনেকটাই ইজি হয়েছে। অনেক অনেক নর্মাল স্টুডেন্টও কিন্তু বলছে যে স্যার আমি 75 করেছি, 70 করেছি, 65 করেছি। তো যার জন্য কিন্তু এবারে র্যাঙ্কটা একটু বাড়বে। তো চলো আজকে আমরা ডিটেলস ডিসকাশনে যাচ্ছি, এএনএম জিএনএম কাট আপ, ঠিক আছে, এক্সপেক্টেড র্যাঙ্ক এবং কাট আপ। আমি আবারও বলছি, এটা কিন্তু এক্সপেক্টেড, এর আশেপাশে থাকলে তুমি ভাববে যে তুমি সেফ আছো। তো আমি দেখে নেই এবারের যে সিট ম্যাট্রিক্স আছে, যেটা মেল ক্যান্ডিডেটদের জন্য, সেটা জিএনএম সিট ম্যাট্রিক্স কতগুলো সিট আছে। যদি ওপেন সবার কথা বলি, তাহলে জেনারেলদের জন্য 43, ওবিসি এর কথা বলি তাহলে হচ্ছে 13টা, ওবিসি বি হচ্ছে 8টা, এসসি হচ্ছে 26টা, এসটি হচ্ছে 60টা, ইডাব্লিউএস হচ্ছে 13টা, ওরফ্যান হচ্ছে 3টা, আর সিভিল ডিফেন্স থেকে আছে 3টা। তাহলে টোটাল আছে 116টা। এই 116টা কি, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে মেল জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা দেখে নেবে একটু। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের কথা যদি বলি, ওপেন ক্যাটাগরি থেকে 1032, ওবিসি এ থেকে 254, ওবিসি বি থেকে 183, এসসি থেকে 579, এসটি থেকে 155, ইডাব্লিউএস থেকে 262, ওরফ্যান থেকে 53, আর সিভিল ডিফেন্স থেকে 74। টোটাল মিলে আছে কত, 2592, ঠিক আছে, 2592। এটা কি, এটা হচ্ছে ফিমেল। তাহলে মেল গেল কত, মেল গেল 116, তোমরা দেখতে পাচ্ছ মেল গেল 116, আর ফিমেল গেল হচ্ছে 2592। আচ্ছা, এবার যদি এএনএম এর কথা বলি, এএনএম এর কতগুলো আছে, ওপেন থেকে 329, ওবিসি এ থেকে 81, ওবিসি বি থেকে 61, ওএসসি থেকে 182, এসসি থেকে 53, ইডাব্লিউএস থেকে 85, অরফ্যান থেকে 17, আর সিভিল ডিফেন্স থেকে 24। টোটাল হচ্ছে 832। তাহলে এই তিনটা হচ্ছে তোমাদের এএনএম জিএনএম মেল এবং ফিমেল, এবং এএনএম এর সিট ম্যাট্রিক্স গেলে এতগুলো সিট তোমাদেরকে আছে, ঠিক আছে। তাহলে এতগুলো সিটে তোমাদের কী হবে, তোমাদের গভর্নমেন্ট কলেজ তোমাদের নেবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো, গতবারের মার্কসের সাথে এবারের মার্কস এমন না যে
গতবারের মার্কস যা পেয়েছে এইবারও ওই মার্কস পেলে ওই র্যাঙ্ক কী হবে সেটা না, কিন্তু তাও আমরা যদি বলি কিছুটা মিল থাকে, তো তার জন্য গতবারের যে মার্কস আছে কিছু কিছু মার্কসের সাথে তোমাদের র্যাঙ্কগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে সবগুলো নেই, কিছু কিছু তোমাদের জন্য এনেছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো 97 যে পেয়েছিল 97.58, তার র্যাঙ্ক হয়েছিল জিএনএম র্যাঙ্ক 23। যে 96.333 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 35। যে 89.1467 পেয়েছিল তার এনএম র্যাঙ্ক হয়েছিল 198, জিএনএম র্যাঙ্ক হয়েছিল 64। যে 88 পেয়েছিল তার এনএম র্যাঙ্ক হয়েছিল 236, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 318। যে 77.5 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 573, আর জিএনএম র্যাঙ্ক হয়েছিল 746। মার্কস 75.5, এএনএম র্যাঙ্ক হয়েছিল 639, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 832। 71.25 যার ছিল তার এনএম র্যাঙ্ক হচ্ছে 814, জিএনএম র্যাঙ্ক হচ্ছে 1040। তো তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? এতটুকু তোমরা দেখে নেবে যে কীরকম কী র্যাঙ্ক হয়েছিল, এগুলো ডিটেলস আর বলছি না, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, নেক্সট এইবার যেটা কথা সেটা হচ্ছে কাট আপ, ঠিক আছে? এইবার যেটা মেন কথা যে স্যার এবছরের কাট আপ কত যাবে, তো এবছরের কাট আপটা তোমরা দেখো। আচ্ছা দেখো, ক্যাটাগরি এবং কাট আপ আমি আবারও বলছি এগুলো কিন্তু তোমার সবই হচ্ছে এক্সপেক্টেড, আমরা সব কিছুই অ্যানালাইসিস করেই বলছি। যদি এর আশেপাশে থাকো তাহলে ভাববে তুমি সেফ। যারা ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি থেকে বলছি 59 থেকে 63 যদি থাকে, তুমি ভেবে রাখো যে তুমি সেফ ক্যাটাগরিতে আছো। ওবিসি এ থেকে যারা বিলং করো তাদের জন্য যারা 49 থেকে 54 মার্কস আসছে, ঠিক আছে, তারা ভেবে নাও যে তোমরা সেফ ক্যাটাগরিতে আছো। যারা ওবিসি বি থেকে বিলং করো তারা 56 থেকে 58 যদি হয় এর মধ্যে ভাববে সেফ জোনে আছো। এসসি থেকে যারা আছো তার জন্য 45 থেকে 49, এসটি যারা আছো শিডিউল টাইপ 29 থেকে 33 পেলে তুমি ভাবো তুমি সেফ জোনে আছো। ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছো 41 থেকে 44, অরফেন যারা আছে অল, আর হচ্ছে সিভিল ডিফেন্স থেকে 50+ পেলে তুমি সেফ জোনে আছো। তাহলে এগুলো হচ্ছে তোমাদের সেফ জোন, বা বলতে পারো এর মধ্যেই তোমার কাট আপ মার্কস থাকবে, ঠিক আছে? এর মধ্যেই তোমার কাট আপ মার্কস থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে? এবার র্যাঙ্ক আমরা কিছু তথ্যের ভিত্তিতে এখানে র্যাঙ্কও দিয়ে দিয়েছি। দেখো কি আছে, যারা 85+ পাবে 140-এর নিচে র্যাঙ্ক থাকবে, 140-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। 75+ যারা পাবে 580-র নিচে র্যাঙ্ক থাকবে। 70+ যারা পাবে হয়তো 1300-র নিচে র্যাঙ্ক থাকবে। 65+ যারা পাবে 1900-র নিচে র্যাঙ্ক থাকবে। 60+ পাবে 2400-র নিচে র্যাঙ্ক থাকবে। 55+ পাবে যারা 4200-র নিচে র্যাঙ্ক থাকবে। 50+ যারা পাবে 7500-র নিচে র্যাঙ্ক থাকবে। 45+ যারা পাবে 10,000 নিচে র্যাঙ্ক থাকবে। আর যারা বিলো 45 45-এর নিচে পাবে তারা 10,000 থেকে বেশি র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? আশা করি তোমাদের যা কনফিউশন ছিল, যা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে গেছো। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের যদি কলেজ নিয়ে কোনো ভিডিও চাই, ঠিক আছে, কলেজ নিয়ে বা কাউন্সিলিং নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করে কমেন্টে জানাবে। আমরা ডিটেলস ভিডিও তোমাদেরকে দিয়ে দিব এবং তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? যার যেটা অসুবিধা আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে, আর সবাই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, ঠিক আছে? কারণ কতটা নিচে নামতে পারে এটা এখনই বলা যাচ্ছে না, ঠিক আছে? তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করো। আবার নেক্সট পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।